হরে কৃষ্ণ। ভগবান তার ভক্তের সেবা করে। মন দিয়ে শ্রবণ করবেন। আগে বলছিলেন না বিভীষণ, ঠিক শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে ৮৬ অধ্যায় ৪৯ নম্বর শ্লোকে ভগবান নিজে মুখে প্রতিজ্ঞা করছেন এবং সেখানে বর্ণনা করছেন, এবং সভক্ত রাজন ভগবান ভক্তি ভক্ত মানব উষ্ণিত অদৃশ্য সন্মার্গ পুনঃ উদ্ধারিব অতি মাগত। ভগবান আপনি আপনার ভক্ত হয়ে থাকেন স্বইচ্ছাকৃতভাবে এবং সবসময় ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য তৎপর হয়ে থাকেন। শুধু তৎপর না, সেই কার্য সমাধা করে থাকেন। ভক্তের মনের ইচ্ছা পূরণ করাই হলো ভগবানের কাজ। তার জন্য মিথিলাপুরীতে বহুলাস্য এবং সুতদেব ভগবানের দুই ভক্তের কাছে গেছেন এবং তাদের ইচ্ছা অনুসারে তিনি কার্য করেছেন। এবং আপনারা দেখবেন বিশেষ করে আজ বিভীষণের ক্ষেত্রে, বিভীষণ তিনি প্রত্যেকদিন ভগবান রামচন্দ্রকে দর্শন করতে আসতেন। একবার তিনি আসার সময় রথের চাকায় এক ব্রাহ্মণ তিনি আঘাতপ্রাপ্ত হয়। রথের চাকায় একটু আঘাত লাগে, সমস্ত সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা বিভীষণকে ঘিরে দিয়েছেন। যেমন অ্যাক্সিডেন্ট হলে সবাই ঘিরে নেয়, ভগবানের কাছে এই সংবাদ পৌঁছে যায়। ভগবান যখন আসেন, এসে জানতে পারেন কি হলো, তখন ভগবান বলছেন, রামায়ণে পাবেন, বরং মমৈব মরণম মদ্ভক্ত হন্যত কথম রাজ্যম আয়ুর্বম অদ্যত্তম অতৈব স ভবিষ্যতি বৃত্ত অপরাধী সর্বত্র স্বামীরদণ্ডিষ্যতে রাম বাক্যম দ্বিজশ্রুতা বিস্ময়াদি দণ্ডবনঃ। হে দ্বিজবর, বিভীষণকে আমি কল্পান্ত পর্যন্ত অখণ্ড রাজ্য এবং আয়ু দিয়েছি। তার জন্য ও তো মরতে পারে না, আর এর মৃত্যুর প্রয়োজন বা কি? ও তো আমার ভক্ত। আমি আমার ভক্তের জন্য নিজের স্বেচ্ছাকৃত হয়ে মরতে রাজি। সেবকের অপরাধের জিম্মেদারি বা দায়িত্ব তো বাস্তবে তার স্বামীর হয়ে থাকে। ভৃত্যের দোষের জন্য মালিককে দণ্ডের পাত্র বিবেচনা করা হয়। সুতরাং বিভীষণের দণ্ডের পরিত্রে আপনারা আমাকেই দণ্ড প্রদান করুন। তাহলে ভগবান তার ভক্তের জন্য স্বেচ্ছাকৃতভাবে তিনি মরতে চান। কারণ সে তার ভক্তজনকে কুকুর পুষলে, যদি কুকুর কাউকে গিয়ে কামড়ায়, কুকুর যদি কোনো অপরাধ করে, মালিককে তার দণ্ডভোগ করতে হয়। তাহলে ভগবান তার ভক্তের জন্য কতটা না করতে চান। যেমন চতুষ্কুমার যখন গেছিলেন বৈকুণ্ঠে, ঢুকতে দেয়নি, অভিশাপ দিয়েছিলেন, কিন্তু ভগবান চলে এসেছিলেন। এসে কত দৈন্যভাবে আজ তিনি বলছেন চতুষ্কুমারকে, এবং কত দৈন্যতার প্রকাশ করেছেন যে এরা দুজন আপনার অপরাধ করেছে। কত অপূর্ব সুন্দরভাবে ভগবান বর্ণনা করছেন। বিশেষ করে যখন অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনি তাকে কিছুই করতে পারলেন না, বরং তো সারা জগতে তার মাথা নিচু হয়ে গেল। দুর্বাসা আবার প্রচন্ড তপস্যা করেছিলেন। তপস্যা করে তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। ভগবান বলে, বর চাও দুর্বাসা? বলে, এই যে অম্বরীশ, এর জন্য সারা জগতে আমাকে মাথা নিচু করতে হয়েছে। আমি চাই এই অম্বরীর জন্য এখনো 10,000 বার এই জগতে জন্মগ্রহণ করে। তখন ভগবান বলছে, হে দুর্বাসা, তোমার ভিতরে এখনো ক্রোধের ভাব যায়নি? আজ তোমার সমস্ত শরীরে ঠোলা কেটেছে আমার চক্রের গরমে। বলে, ওটাই তো, যেখানে যাই সবাই বলে কিসের দাগ সাদা সাদা। অপমানে আমার হৃদয় জ্বলতে থাকে। সুতরাং অম্বরীশের জন্য আমার সারা দুনিয়ায় মাথা নিচু হয়ে গেছে। হে প্রভু, আপনি আমার সত্যবাক, আপনি আপনাকে তপস্যা আপনাকে তুষ্ট করেছি, আপনি আমাকে বর দেন। বলে, দেখো, বর আমি তোমাকে দিচ্ছি, আমার কথা মিথ্যা হবে না, কিন্তু আমি যদি একবার জন্মগ্রহণ করি তাহলে আমার ভক্তের 1000 জন্মগ্রহণ করার ফল। বরং তো আমি দরবার আবার আসবো, কিন্তু আমার অম্বরীশ আর আসবে না, তোমার কথা আমি রাখবো। তাহলে চিন্তা করুন ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসেন। বরাহপুরাণে ভগবান বলছেন, মদ বন্দনা অগচ্ছ মদ ভক্তচ্ছ বন্দনম। আমার বন্দনা করার থেকে ভাই আমার ভক্তের বন্দনা করো। মদ কীর্তনচ্ছ আচ্ছাদত গুণম মহৎ মদ ভক্ত সুত কীর্তনম। আমার কীর্তন না করে আমার ভক্তের কীর্তন করো। যেমন আমরা বলি না, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সয় গোসাই করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। সমস্ত বিঘ্ন নাশ হয়ে যাবে এদের যদি স্মরণ করে। মদ সেবনাচ্যুত গুণম মদ ভক্তস্য তু সেবনম। যদি সেবা করতে আমার ভক্তের সেবা করো। আরে সিদ্ধির ভগবতী বানানতি মম সেবানাম, আমার সেবা করে কেউ সিদ্ধি পাবে কি না পাবে সংশয় আছে। নিঃসংশয়স্তু মদ্ভক্ত পরিচর্যাত্মকম।
কিন্তু যদি আমার ভক্তের সেবা করে 100% গ্যারান্টি তারা কোনোদিন নিষ্ফল যাবে না। সেই জন্য নিঃসংশয়, সেখানে কোনো সন্দেহ থাকবে, নিঃসংশয় মদভক্ত পরিচর্য আত্মকম। সেই জন্য ভক্তের সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে। সেই জন্য বলছে মদ ভোজনস্য আচ্ছাদম গুণন মদ ভক্তস্য ভোজনম, আমার ভোজন করাবে, তার থেকে যদি আমার ভক্তের ভোজন করো তাহলে তুমি ফল বেশি করবে। যেমন তাবৎ ভ্রমতি সংসারে পিতরা পিণ্ড তৎপরঃ, সেই সমস্ত পরিবারে পিণ্ড মানে পূর্বপুরুষগণ যারা মারা গেছেন কোনো বংশে, তাদের পিতৃপুরুষগণ তৎপর হয়ে থাকে কবে আমাকে পিণ্ডদান করবে, আমি উদ্ধার হব। কিন্তু তাবৎ ভ্রমতি সংসার পিতরা পিণ্ড তৎপরঃ, কিন্তু যাবৎকুলে কৃষ্ণ ভক্ত সূত্র নেইবে প্রজাতে, কিন্তু সেই বংশে কিংবা কুলে যদি কোনো কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে, আরে তাদের শতকুল উদ্ধার হয়ে যায়। সেই জন্য প্রহ্লাদ মহারাজ যখন বললেন নৃসিংহদেবকে, হে প্রভু, আমার বাবা অনেক অপমান করেছে, অনেক কিছু করেছে, ভক্তের বাবা আপনার, আমার বাবার গতি বলে প্রহ্লাদ কি বলছে শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধে, 30 সপ্তাহ পিতা পুত্র পিতৃবিষয় অনগ। আরে প্রহ্লাদ, তোমার 21 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যাবে, তোমার বাবার কি কথা। মহাপ্রভু যখন গয়ায় গেলেন পিণ্ডদান দিতে, দিয়ে তিনি পিণ্ডদান দিয়ে দেখেন ঈশ্বর পরিপাত। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে তারে পিণ্ডিগণ, যে যারে পিণ্ড দেয় তারে সেই জন। অর্থাৎ তীর্থ পিণ্ড যার উদ্দেশ্য দেবেন সেই একমাত্র উদ্ধার হবে। কিন্তু তোমার দর্শন মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে তরে যায় শাস্ত্রের বচন। আমি বলছি না, মহাপ্রভু বলছেন। সেই জন্য ভক্তের মহিমা এত মহান। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে 4 16 নম্বর শ্লোক, ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসেন। নিরপেক্ষম মুনিং শান্তম নৈবরং সমদর্শিনা অনুব্রাজম অহম নিত্যম পয়েত্তম অঙ্গিরেণুভি। যে ভক্ত, বিশেষ করে ভগবান বলছেন, আমার ভক্তকে আমি এতটা ভালোবাসি, যার চরণধূলি প্রাপ্ত হওয়ার জন্য অনুব্রাজম অহম নিত্যম, আমি তাদের পিছন পিছন ভ্রমণ করি। কিভাবে? কৃষ্ণ কৃষ্ণতি কৃষ্ণতি সমপ্রায়তি বদনরহ পশ্চাৎসম অনুগমম পাত্তম সত্যম সত্যম বহমম। শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তের পিছনে চলতে তখন, যখন কোনো ভক্ত শ্রীকৃষ্ণ কৃষ্ণ এই প্রকারে ভক্ত যখন আমার নাম নিতে নিতে চলতে থাকে, হে অর্জুন, আমি তাদের পিছনে চলতে থাকি একটা আশা নিয়ে, তাদের চরণধূলি কি করে পাবো, এবং আমি তাদের পিছন থেকে কোনো সময়ের জন্য দূরে যাই না। ঠিক আমরা দেখবেন জগন্নাথপুরীতে যখন গীত গোবিন্দ গাচ্ছিলেন, সেই কৃষকের কন্যা আর বেগুনের সেই গীত গোবিন্দ শোনার জন্য ভগবান ওই মেয়েটার পিছন পিছন চলছিলেন, তার উত্তরে রয়ে গেছিল। একজন ক্ষত্রিয় মুসলমান, তিনি গীত গোবিন্দ শিখেছিলেন, তিনি গাইতে গাইতে যাচ্ছেন, ভগবান ঘোড়ার সামনে ঘোড়া চলছে, মুসলমান গেয়ে গিয়ে যাচ্ছে ঘোড়া ছুটে, ভগবান সামনে ঘোড়া ছুটাচ্ছে আর মুখটা পিছনে করে এসেছেন শুধু ওই গীত গোবিন্দ শোনার জন্য। তো যখন কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, ভগবান তার পিছন পিছনে গমন করতে। সেই জন্য বিশেষ করে চতুষ্কুমার যখন ভগবানকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে গেলেন, যখন জয় বিজয় ঢুকতে দিলেন না, তখন বিশেষ করে তারা বললেন, কিরে তোমরা এখানে আসো, বৈকুণ্ঠ, কুণ্ঠ মানে কোনো ত্রুটি থাকবে না, জীবের 18টা দোষ আছে, আর কাম ক্রোধ লোভ মানমাসে এখন থাকবে না, তোমরা ভেদভাব করছো, আমাদেরকে ঢুকতে দিচ্ছ না। এটা তো ভেদভাব কারা করে? যারা বিশেষ করে মত্তের লোক, তোমরা ভেদভাব করছো, তোমরা এখানে থাকার অধিকার নেই বলে তাকে অভিশাপ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান চলে এসছেন, আসার সাথে বলছেন, এ কি করছেন, ওরা আমার সেবক। তখন ভগবান একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, সেবকের দায়িত্ব তো মালিকের। আরে এরা যে অপরাধ করেছে ওরা করেনি, আমি করেছি, ওদের কেটে আপনি দণ্ড দিয়েছেন, উপযুক্ত কাজ করেছেন ওরা দণ্ড পাওয়ার জন্য, আমি তার জন্য তো ক্ষমা চাই, আপনাদের কথা কোনোদিন মিথ্যা হবে না বলে তাদের এমন সুন্দর সুন্দর গুণগান করছেন। তখন তারা লজ্জা পড়ে গেছিলেন। এবং ভগবানের মহিমা যেমন আমরা দেখছেন, ভগবান যখন ভৃগুমুনি যখন পরীক্ষা নিতে গেছিলেন ভগবানের, তো অন্যান্যরা তো শিব তো তখনই মেরে দিত, ব্রহ্মা তো অভিশাপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল, প্রণাম করেনি বলে।
আর ভগবানের বুকে আঘাত লাথি মারার সঙ্গে সঙ্গে বলছে, আরে তোমার পা এত নরম, আজ পর্যন্ত তার চিহ্ন রেখে দিয়েছে। তো সেই জন্য এই ভক্তের সেবা ভগবান কিভাবে করেন আমি এখন লীলা অনুসারে এক একটার ভক্তের জীবনীকে কেন্দ্র করে আমি শোনাবো। এরপর থেকে শুনবেন। বিশেষ করে আজ প্রথম থেকে আমি শুরু করব, যে হলো রূপ গোস্বামীর সেবা রাধারানী কিভাবে করলেন। দ্বিতীয়ত কৃষ্ণ তার ভক্তের সেবা কিভাবে কিভাবে করেছেন, কোন কোন ভক্তের সেবা করেছেন, কোথায় তার দৃষ্টান্ত, প্রত্যেকটা আমি বর্ণনা করব। আর এটা অনেকগুলো সিরিয়াল থাকবে, পার্ট থাকবে, শুনবেন, আনন্দ পাবেন। হরে কৃষ্ণ।